আজকে আমরা কথা বলবো সাদাত হাসান মান্টোর একটা ছোট গল্পের বিষয়। ছোট গল্পটির নাম হলো তবা তেগ সিং। তবা তেগ সিং নামটা তো শুনে মনে হচ্ছে একটা লোকের নাম। আসলে তবা তেগ সিং হলো একটা জমির নাম। কিন্তু গল্পটা পড়ার সময় আমরা দেখছি যে একজন ব্যক্তি যার নাম ভীষণ সিং, আসলে যার নাম ভীষণ সিং, তাকে আবার তার বন্ধুরা তবা তেগ সিং নামে ডাকছে। তাহলে কি ব্যাপার? আমি বললাম যে প্রথমে তবা তেগ সিং হলো জমি, তারপরে বলছি যে ভীষণ সিংকে তবা তেগ সিং বলছে। আসলে 1947 সালে জমি এবং মানুষ এক হয়ে গেছিল, কারণ জমিকে ভাগ করা হচ্ছিল এবং জমিকে ভাগ করার জন্য মানুষকে ভাগ করা হচ্ছিল এবং মানুষকেই ভাগ করা হলো। অবশেষে ভারতবর্ষকে দুটুকরো করে দেওয়া হলো। বলা যেতে পারে ভারতবর্ষের দুটো হাত কেটে দেওয়া হলো। দুদিকে হয়ে গেল পাকিস্তান। এক জায়গায় হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান, আরেক জায়গায় হলো ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশ। এই যে ডক্টর সিরিল র্যাডক্লিফ কতটা দানবিক কায়দায়, কতটা অমানবিক কায়দায় তাড়াহুড়ো করে কয়েকটা লাইন টেনে দিয়ে পালিয়ে গেলেন, যেটার জন্য আজও আমরা অভিশপ্ত। তবা তেগ সিং যে গল্পটা, এটা একটা পাগলা গারদকে নিয়ে গল্প। একটা পাগলা গারদ, একটা মেন্টাল অ্যাসাইলাম। ইট ইজ আ স্টোরি অ্যাবাউট আ মেন্টাল অ্যাসাইলাম অ্যান্ড অ্যাবাউট দ্য ইনমেটস ইন দ্য মেন্টাল অ্যাসাইলাম। কিন্তু গল্পটা শুধুই মেন্টাল অ্যাসাইলামের জন্য নয়, বা মেন্টাল অ্যাসাইলামের ওপর নয়, পাগলা গারদের ওপর নয়। আসলে সাদাত হাসান মান্টো মেন্টাল অ্যাসাইলাম বা পাগলা গারদ বলে যেটাকে বোঝাচ্ছেন, সেটা হলো ভারতবর্ষ সেই সময়। India at the time of partition resembled a mental asylum with its chaotic turbulence, with rivers of blood and a Dantesque setting of inferno was visible. Just like John Milton had said in Paradise Lost, darkness visible on all sides to describe hell. Similarly, India had become hell at the time of partition. Everything was filled with darkness. Only fire could be seen. And this was not the fire of warmth. This was the fire of communal riots. পার্টিশন সাহিত্য বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি খুশওয়ন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান, যেখানে একটা চ্যাপ্টারের নাম হচ্ছে গোস্ট ট্রেন। সেই ট্রেনের মধ্যে লাশের পর লাশ, লাশের পর লাশ আসছে। পার্টিশন লিটারেচার মানে বাপসি সিধওয়ার আইস ক্যান্ডি ম্যান। পার্টিশন লিটারেচার মানে ভীষম সাহনির তামাস। পার্টিশন লিটারেচার মানে সাদাত হাসান মান্টোর তবা তেগ সিং। এবং তবা তেগ সিং এর মধ্যে আমরা, গল্পটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চরিত্র ভীষণ সিং, যে 15 বছর ঘুমায়নি। He has not slept for 15 years. And what does 15 years, not sleeping for 15 years, indicate? Lack of sleep means lack of rest. Lack of rest means lack of peace. And lack of peace means the presence of a nervous breakdown, of agitation, of turbulence, of an existential crisis, of a Kafkaesque setting. কিসের স্বাধীনতা ছিল যখন জমিতে রক্তাক্ত দেহ গড়াগড়ি খাচ্ছিল, রক্তগঙ্গা বইছিল? এই করে গেছে সাম্রাজ্যবাদীরা। Therefore, this short story can be considered as a critique of British imperialism. যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের জন্য ওই তবা তেগ সিংকে মরতে হলো ভারতবর্ষের যে স্বপ্নটা। গল্পটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্টিশন নিয়ে বিভিন্ন রকমের প্রক্রিয়া। ইট ইজ আ স্টোরি অ্যাবাউট আ মেন্টাল অ্যাসাইলাম অ্যান্ড
about the reactions of the inmates of the mental asylum. অনেক রকমের প্রক্রিয়া আমরা পাচ্ছি, অনেক রকমের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, অনেক রকমের রিয়াকশন আমরা পাচ্ছি। যেরকম একজন ইনমেট, সে কি করছে, সে গাছে উঠে যাচ্ছে, গাছে উঠে বলছে যে আমি এইখানে সুরক্ষিত, আমি না যাব ভারতবর্ষে, না যাব পাকিস্তানে, আমি এই গাছটায় থাকবো। আপাতকালীন মনে হচ্ছে যে এ বাবা কি হাসির কথা বলছে, কি ঠাট্টা করছে, কিন্তু ব্যাপারটা বুঝুন যে কতটা অস্তিত্বহীন হয়ে পড়লে সে একটা গাছকে আঁকড়ে ধরেছে, যেন মনে হচ্ছে বলাই ফিরে এসছে। গাছের মধ্যে সে নতুন প্রাণ, নতুন স্বপ্ন দেখতে পাচ্ছে, কারণ জমিতে আর কিছু নেই। একটা সময় আমরা ইতিহাসে পড়েছিলাম যে দ্য হিস্ট্রি অফ হিউম্যান বিংস, দ্য এভলিউশনারি হিস্ট্রি অফ হিউম্যান বিংস হ্যাভ ডিসেন্ডেড ফ্রম দ্য আরবোরিয়াল টু দ্য টেরেস্ট্রিয়াল। এখন যেন রিভার্স হচ্ছে, টেরেস্ট্রিয়াল থেকে উঠে চলে যাচ্ছে আরবোরিয়ালে, এরকম একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকজন দেখতে পাচ্ছি, সে উলঙ্গ হয়ে দৌড়ে বেড়াচ্ছে, আ ম্যান কমপ্লিটলি নেকেড রানিং অ্যারাউন্ড, বুঝতে পারছে না কি করব, তাই জন্য দৌড়ে বেড়াচ্ছে, গোল গোল হয়ে দৌড়ে বেড়াচ্ছে, কোথাও যাওয়ার নেই। যেন মনে হচ্ছে a radical envisioning of waiting for Godot. Maybe he was waiting for a dream which did not come, but running around naked, stark mad. তারপরে আরেকটা প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, যেখানে একটা লোক বলে হচ্ছে লং লিভ পাকিস্তান, কারণ সে বলছে যে আমি হলাম কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্না। ঠিক তার উত্তরে আরেকজন বলছে তুই যদি জিন্না হোস আমিও তারা সিং, লং লিভ হিন্দুস্তান। এটা আরেকটা প্রতিক্রিয়া। আর আরেকজন বলছে যে my lover has been separated from me, the girl is going to Amritsar, I am still in Lahore. So the partition of the land means the partition of people, the partition of relationships, the partition of love, the partitioning of hearts. And then we see another reaction from the Anglo-Indians who are saying that now that the Europeans are going away, now that the Britishers are going away, do we have to eat that bloody Indian chapati? ভাবুন, হাতে গড়া রুটিকে, সুস্বাদু রুটিকে অ্যাংলো ইন্ডিয়ানরা ওখানে বলছে যে bloody Indian chapatis. It proves the traces of colonialism left behind by the British. These were the reactions of the inmates, which is very important to understand the perspective of Toba Tek Singh.